নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকে বানাবো আটা দিয়ে একটা রেসিপি। তো প্রথমে নিয়েছি আটার মধ্যে অল্প লবণ দিয়ে অল্প অল্প জল দিচ্ছি। এবারে ভালো করে ডোটা মেখে নেব, ঠিক যেমন আমরা রুটি তৈরি করি সেই রকমই বানাবো। তো প্রথমে যে রুটি তৈরি করার জন্য যেরকম আটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিই সেরকমই কিন্তু করতে হবে বন্ধুরা, কোনো কঠিন ব্যাপার নেই এখানে। আর এত সুন্দর হয় খেতে, দেখে পেট ভরে গেলেও মন ভরবে না, এত সুন্দর হয়। লাগবে শুধুই আটা আর একটা থেকে দুটো তোমাদের সদস্য অনুযায়ী আলু আগে থেকে সেদ্ধ করে নেবে। তো বন্ধুরা, আমার আটা মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে আমি আগে থেকেই বললাম আলু সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে একদমই কম সময় লাগে বন্ধুরা, ওই 5 থেকে 7 মিনিট লাগবে। তো একদমই ইজি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো প্রথমে আমি দেখো আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু হলুদ গুঁড়ো, আর নিয়েছি চিলি ফ্লেক্স, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর নেব কাঁচা লঙ্কা। তো একটু ঝাল ঝাল হলে চটপটা হবে, ভালো লাগবে খেতে। সবসময় মিষ্টি জিনিস খেতে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। তো বন্ধুরা, চটপটা করার জন্য এতগুলো মশলা দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো এত সুন্দর হয় খেতে এই চটপটা রেসিপিটা। এই যে একটু ঝাল ঝাল করলে বেশ ভালো লাগবে, তার জন্য দিয়েছি একটু বেশি করে কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, এই যে আমার মাখানো রেডি হয়ে গেল। তো বন্ধুরা, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যখনই নিত্য নতুন ভিডিও আপডেট দেব তোমাদের কাছে পৌঁছে দেবো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেলো। এবার ওই যে মেখে রেখেছিলাম আটা ডোটা, এবারে লেচি কেটে অল্প অল্প আটা দিয়ে ভালো করে বেলে নেব, ঠিক যেমন ময়দা বা যে কোনো রুটি বানাই আমরা সেরকমই। তো দেখো, আমি রুটিটা তৈরি করে নিচ্ছি, একদমই ইজি বন্ধুরা। এবারে মেখে রাখা আলুর পুরটা এটার মধ্যে ভালো করে চারদিকে লাগিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এটা সন্ধ্যার টিফিন বা ব্রেকফাস্টে বা টিফিনে স্কুলে দিতে পারো, খুবই ভালো হয় বন্ধুরা, একদমই ইজি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে। তো দেখো, আমার রুটির মধ্যে পুরটা কিন্তু রেডি হয়ে গেল মাখানোটা। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি লাইক দিতে ভুলে যাও, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবারে আমি দেখো কীভাবে মোড়াচ্ছি, ভালো করে এরকম করে রোল করে মুড়িয়ে নেব। তো এবারে আমি কেন হাফটা আমি মাখাইনি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুড়িয়ে নেব যেন খুলে না যায়, তার জন্য একটু জল দিয়ে সিকিউর করে দিলাম। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, সবগুলো আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। এটা কিন্তু কেটে নিয়েছি, তো ওটা তুলতে পারিনি, ভুলে গেছি হয়তো। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, তার জন্য সরি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় লাগছে না বন্ধুরা? এবারে আমি এর জন্য নিয়ে নিচ্ছি দুটো ডিম। প্রথমে একটা আমি নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো যতগুলো ওই পূর্বের যতগুলো আর কি লেচি কাটবে ততগুলো আর কি কতটা ডিম লাগবে সেই অনুযায়ী। আমার দুটো ডিম লাগেনি, একটা একটু বেশি লাগতো, তার জন্য দুটো নিয়েছি, পরে অন্যটা এমনি খেয়ে নিয়েছি আর কি। যাই হোক, আমি দুটো ডিম নিয়েছি। এখানে একটু লবণ ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, আর একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। এবারে ভালো করে আবারও মিক্স করে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। দেখো, আমার ফেটানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকে রেডি করে যে রেখেছিলাম এগুলো এই ডিমের মধ্যে দিয়ে দেব।
দেখতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। এটা ডিমের মধ্যে ডুবিয়ে ভাজার পর আরও দ্বিগুণ লোভনীয় টেস্টি হয়ে যাবে বন্ধুরা। একবার হলো এই রেসিপি বানিও। দেখো একদম ইজি, বুঝতেই পারছো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর এই রেসিপিটা হয়ে যাবে। এত সুন্দর হয় খেতে। যে বাচ্চারা যত খাবে পেট ভরে গেলেও কিন্তু আবদার করবে আবারও বানাতে। এটা একমাত্র আটা দিয়ে তোমরা বানাতে পারো, তো তোমরা চাইলে ময়দা দিয়েও পারো, কিন্তু আটা দিয়ে খুব সুন্দর হয়ে যায়। আর আটা আমাদের কিন্তু সবার বাড়িতেই থাকে। আটা, আলু, ডিম এই তিনটে উপকরণ কিন্তু সবার বাড়িতেই থাকে সব সময়। তো দেখো আমি দিয়ে দিয়েছি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে, এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। আমার ফ্রাই করা হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে। তো একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচতে যাবে না, কেন কি ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা লাল হয়ে যায়, মনে হবে যে ভাজা হয়ে গেছে, কিন্তু সেটা তো হবে না। তো কম আঁচ দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে একটু সময় নিয়ে। তো বেশ 5 মিনিটের মতোই সময় লাগে। তো এবারে দেখো আমি একটু টিস্যু পেপার নিয়েছি, কেন কি যেহেতু তেলের মধ্যে ভাজছি, একটু তেল যেন তেল চিপটি না হয়, চিপচিপে হলে ভালো লাগবে না, তার জন্য যেন টিস্যুতে একদম চুষে নেয়, তার জন্য আগে টিস্যু দিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো আমি নামিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে খেতে, যা দারুণ হয়েছিল বন্ধুরা। এটা এমনি এমনিই কিন্তু ভালো লাগে, বা সসের সাথে তো আরও জমে যাবে। তো বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। আমার এই ছোট্ট আটা আর আলু দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো। আর বন্ধুরা একটা অনুরোধ করব, একবার হলেও এটা ট্রাই করো, দেখবে বাচ্চারা যত খাবে ততই চাইবে। তো টাটা, ভালো।